গণভোটের পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামাত। আগামীকালের মধ্যে সরকারকে গণভোটের তারিখ ঘোষণারও দাবি জানিয়েছে দলটি। দলের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহেরের অভিযোগ, দেশ নয় দলীয় লাভ দেখে সংস্কার চায় বিএনপি। আর এদিকে 5 দফা দাবিতে ইসিতে স্মারকলিপি দিয়েছে জামাত সহ সমমনা 8টি দল। দাবি মানা না হলে 3 নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছেন তারা। রাজপথে বিক্ষোভ মিছিল সমাবেশের পর বৃহস্পতিবার 5 দফা দাবিতে স্মারকলিপি নিয়ে ইসিতে আসে জামায়াত সহ সমমনা 8টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশন ভবনের সামনেই তারা সমাবেশ করে। এ সময় জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। বলেন, দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেয়া হবে। 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। একই দিন বিকালে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা। দলটির নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের বলেন, বিএনপি যতই দাবি জাতীয় নির্বাচন হতে দেবে না জামায়াত। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায় এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। সংবাদ সম্মেলনে এই নেতা বলেন, বিএনপি দলীয় লাভ ক্ষতি বিবেচনা করে সংস্কার চাচ্ছে। সংস্কার হতে হবে দেশের স্বার্থে। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।